হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো গতকাল তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, কিছু কেনাকাটার ভিডিও, যে আমরা কোথাও একটা যেতে চলেছি, তাদের জন্যই কেনাকাটা করেছি। তো তোমরা অনেক রকম অনেক কিছু আন্দাজ করেছো, তো আমি সেই বিষয় নিয়েই এখন কথা বলবো। এক একজনের এক এক রকম মতবাদ। হ্যাঁ, তো যাই হোক, কিছু জনের কথা যাই হোক আমি বলছি সেটা। কিভাবে কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না। জানি না টাইটেল থাম্বনেলে তোমরা কি দেখেছো, কি দেখে ভিডিওটা ক্লিক করে এসেছো। যদি টাইটেল থাম্বনেলে দেখে থাকো তাহলে তো সবাই জানো, যা বুঝেই গেছো। তো সেই বিষয় নিয়েই কথা বলবো। আমার বিয়ে হয়েছে 1 বছর 1 মাস। 1 মাস থেকে 2-3 দিন বাকি আছে। হ্যাঁ, তো এরকম হয়েছে। আর আমি আমার বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে বেরিয়েছিলাম 5ই মে। আর আজকে কত তারিখ? আজকে 12 তারিখ। আজকে 12 তারিখ। দাঁড়াও দেখি একটু, আমি দেখি বলছি। 12 তারিখ কি হবে? হ্যাঁ 12 তারিখ। 12 তারিখ, তার মানে কতদিন জুন, হলো? আজকে 12ই জুন, মে, জুন। 1 মাস পেরিয়ে গেছে। 1 বছর 1 মাস 7 দিন। হ্যাঁ, তো সেই তারপরে যে বেরিয়ে আসলাম, তারপর থেকে তো বাপের বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই নেই। তার মধ্যে অনেক রকম অনেক কিছু ঝড় ঝাপটা অনেক কিছুই পেরিয়ে এসেছি। প্রথম 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 দিনগুলোর কথা মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা। বাড়ি থেকে বেরিয়ে, সেই বাড়ি থেকে বেরিয়ে কিভাবে গেছিলাম একটুখানি কি বলবো? সবাই তো জানে যদিও সবটা। হ্যাঁ যাই হোক, ওই বেরিয়ে দুজনে কাউকে না জানিয়ে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাস্তা দিয়ে যখন যাচ্ছি, ইকো করে, তোমরা দেখেছিলে একটা ইকো গাড়ি আমরা ভাড়া করেছিলাম। তারপরে সেই যখন আমরা রানাঘাটে পৌঁছাই, সেখান থেকে কিন্তু আবার জানে কেউ না জানে বা কেউ বুঝতে না পারে, সেখানে ইকোটা কি করেছি, হাইওয়ের পাশে রেখেছি। দেখে ওখান থেকে আবার একটা টোটো ভাড়া করে, তাতে এসি টিভি যা যা ছিল জিনিসপত্র, সেটা হচ্ছে নিয়ে গেছি কোথায়, রানাঘাটে সেই ফ্ল্যাটে। তার কারণ আমরা পুরোটাই এটা সিক্রেট রাখতে চেয়েছিলাম। আর যখন আমরা দুজন গেছি, তখন আমরা দুজন ছাড়াই চলে যাওয়ার ব্যাপারটা কিন্তু কেউ জানতো না। এটা অনেকে বিশ্বাস করতে চায় না, তো যারা বিশ্বাস করতে চায় না তাদের তো জোর করে আমি বিশ্বাস করাতে পারবো না। তো তারা যেটা ভাবে তারা সেটা ভাবুক, আমার কিছু চাই আসে না। কিন্তু এটাই একমাত্র সত্যি কথা যে আমরা দুজন ছাড়া আর হাতে গোনা কয়েকজন ছাড়া এই ব্যাপারটা কেউ জানতো না। খুব স্পেশাল কজন জানতো। হ্যাঁ, তার বাইরে কিন্তু আর কেউ জানতো না। আর আরও একটা বিষয় আজকে এখানে ক্লিয়ার করে দিই, যেহেতু এই বিষয়টা বলছি। তো অনেকে বলেছিল যে এসি টিভি নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসলো, অথচ বাড়ির লোক কিছু জানতে পারলো না। এটা আমি বলি, আমি দেখো সত্যি কথা বলতে বাবা মার সাথে মানে প্রচণ্ড মিথ্যে কথা বলতে হয়েছিল আমাকে ওই সময় বেরোনোর জন্য। তার কারণ হচ্ছে আমি বাবাকে বললাম যে বাবা এই এসিটা একটু ডিস্টার্ব হচ্ছে, এটা কোম্পানিতে সার্ভিস করাতে নিয়ে যেতে হবে। তো বাবা বলছে কোম্পানির লোক তো বাড়ি আসবে। আমি বললাম না, এটা চেঞ্জ করে একটা নতুন নেবো। দেখো এটা কিন্তু সম্ভব না। তারপরেও এটা কী করবো, সেই সময় টেনশন কাজ করছে কি করব কি না করব। আর এসিতে আমার বাবা মা থাকতো না, শুধু আমার জন্যই নেওয়া হয়েছিল, সেই কারণে ভাবলাম যে নিয়েই যাই। আর টিভি তো বাবার মাদের ঘরে একটা আছে, দেখেছো, দাদার ঘরে একটা আছে। তো আমি মিথ্যে বলে টিভি আর এসি নিয়ে তখনই বেরিয়েছি যখন বাবা বাড়ি ছিল না, মা ছিল, মা পেছন দিকে রান্না না, করছিল। আমি এই কথাটা বলি একটু। হ্যাঁ বলো। তুমি তো বললে, এখানে একটা ক্লিয়ার করার ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে যে তুমি যে এসি টিভি এগুলো ঘরের থেকে খুলে নিয়ে রাখলে কোথাও, তারপরে না না, কোথাও রাখিনি। ওইটাই ক্লিয়ার করো। কোথাও রাখিনি, আমি বাড়ি থেকে খুলে নিয়ে, আমার একটা টোটোওয়ালা আছে পরিচিত, সে আমার দোকানেই থাকে, তার টোটোয় তুলেছি। তুলে আমি এসেছি কোথায়, মেন রোডে, যেটা হচ্ছে মাটিয়া বাদুড়িয়া রোড। এসে ওখান থেকে আবার ইকোই করে তুলে সোজা গেছি রানাঘাট। মানে আমরা যেদিন বাড়ি থেকে বেরিয়ে মানে পালিয়েছি, সেই দিনই ওইগুলো সেই দিনই এসি খোলা। সেই দিনই এসি খোলা সকালবেলা। তারপরে টোটো করে বাড়ির ওদের বাড়ি যেহেতু ভিতরে জানো, তো ওই বাড়ি থেকে টোটো করে ওই জিনিসপত্রগুলো মেন রাস্তায় তুলে তারপরে ইকো গাড়িতে তুলেছে। তারপরে ওই গাড়িতে ও উঠেছে, তারপর অর্ধেক রাস্তার থেকে আমি উঠেছি। এইটাই হচ্ছে ব্যাপার। এসি টিভি খুলেও দোকানে রাখিনি। অনেকে এটা ভাবো যে এসি টিভি খুলে হয়তো দোকানে রেখেছিল, তারপরে ও বাবা কেন সন্দেহ করেনি, আর নাহলে কোথায় রেখেছিল। তো আমরা কিন্তু কোথাও রাখিনি। যেগুলো জিনিসপত্র রাখার ছিল সেইগুলো আমরা রানাঘাটে গিয়ে রেখে এসেছিলাম। কারণ
রাখার আর কোথাও জায়গা ছিল না, কোথায় রাখবো? ওই জন্য ওই এতটা রাস্তা এখান থেকে রানাঘাট ও সকালবেলা যেত জিনিসপত্র ফ্ল্যাটে রেখে আবার আসে আবার দোকান করতো, তো খুব না কষ্ট হতো। সকালবেলা না, আমি দোকানদারি করতাম 12টা পর্যন্ত। আর ওইটাই, আমাদের সকাল বাড়ি মানে থেকে ওইটাই বলছি। রানাঘাট 75 কিলোমিটার ডিস্টেন্স। তো কি করেছি, প্রথমে একটা কথা হয়েছিল একজনের সাথে, সে কোনো কারণে রাখতে পারেনি, তার সমস্যার কারণে। তো এই 12টার সময় বেরিয়ে 75 কিলোমিটার জার্নি করে বাইকে করে ওখানে রেখে আবার 5টার মধ্যে এসে দোকান খুলেছি, মানে 5 ঘন্টার মধ্যে যাওয়া আসা 150 কিলোমিটার আর রাস্তা। এই ভারী ভারী ব্যাগ, ভারী ভারী জিনিসপত্র, মানে জিনিসপত্র লোডে যখন থাকে ওই হাইওয়ে দিয়ে, তাহলে বুঝতে পারছো কতটা রিস্ক বাইক নিয়ে নিয়ে গেছি। গেছিলেন? বাইক নিয়ে গেছি। আর ট্রেনে কবার গেছিলেন? ট্রেনে হয়নি, ট্রেনে যেতে পারিনি, কারণ আর ট্রেনে যে আমি ওই জিনিসগুলো নিয়ে যাব না, ওই তোমার এই মানে যেহেতু জিনিস তো অনেক ভাগ, 3-4টে করে পেটি নিয়ে যাবো কি করে? আর তার উপরে ওখান থেকে তোমার হচ্ছে এখান থেকে যেতে হবে মসলন্দপুর। ছোট ছোট জিনিসপত্রগুলো আগে গিয়ে টুকটাক যেগুলো রাখা রেখে এসেছিলো, আর যেহেতু বড় জিনিসপত্রগুলো ওগুলো তো বের করলে চোখে লাগবে, তো ওইগুলো কিন্তু যেদিন বের করা সেদিনই নিয়ে যাবে। তো যাই হোক, এই বিষয়টা আমি একটুখানি ক্লিয়ার করে দিলাম। জানি ভিডিওটা অন্য টপিকে, আর আমি একটু সম্পূর্ণ অন্য টপিকে কথা বললাম, কিন্তু যেহেতু এইসব বিষয় নিয়ে সবসময় তো আর কথা বলা যায় না, যেহেতু আজকে বলছি তাই জন্য। আমাদের তো ব্লগিং চ্যানেল, তাই না? হ্যাঁ, এইভাবে তো- কখনো সামনাসামনি মানে এক জায়গায় আর ক্যামেরা বলা রেখে যায় ভিডিও যদি করা এই হয় না। টপিকের উপর ভিডিও দিই, কিন্তু এই টপিকের উপর ভিডিও তো দেওয়া হয়ে ওঠে না, কারণ আমাদের ডেলি ব্লগ দিতেই আমাদের মানে প্রত্যেকদিন ডেলি ব্লগ দিতে দিতেই অন্য কন্টেন্ট যে ভিডিও দেবো সেটা আর হয়ে ওঠে না। তো আজকে যেহেতু এই ভিডিওটি নিয়ে একটু বলছি, একটু অন্যরকম, সেই পুরোনো কথায় ফিরে গেছে। পুরোনো বলতে নতুনই কথায়, 1 বছর আগে, কত পুরোনো, নতুনই কথা। কিন্তু এগুলো আমাদের চোখের সামনে ভাসছে যে আমরা এটা করেছি ওটা করেছি। এগুলো একদমই কি পুরোনো কথা অবস্থা না। দেখো, যেমন আমাদের মানসিক পরিস্থিতি গেছে, আমাদের বাবা মারও অবশ্যই তার থেকে আরো বাজে পরিস্থিতি গেছে, বুঝলে? হ্যাঁ, তো সেই সিচুয়েশন যারা এরকম ধরনের কাজ যেন না করাই ভালো, কিন্তু যারা করেছে তারা জানে, বা যারা একসময় বাড়িতে তো যাই হোক, ওসব ছাড়ো, ওসব এখন বলে করে লাভ নেই। তো এই যে এই একটুখানি ক্লিয়ার করে দিলাম। দিয়েছো। হ্যাঁ, সবার প্রথমে তো এটুকুনি ক্লিয়ার করে দিলাম। তো এইবার কথা হচ্ছে, এই যে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই কথা নিয়ে এত দূর আসলো। সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম মে মাসে 5 তারিখে। সেদিন ছিল সোমবার, এটাও মনে আছে। সোমবার রানাঘাট মার্কেট বেশিরভাগ বন্ধ থাকে, আমরা গাড়ি জানতাম ঘোড়া না, খুব একটা চলে না। সেটা আমরা আমরা জানতাম না, জানতাম গিয়ে না। দেখছি ওখানে কি অন্ধকার অন্ধকার এরকম টাইপের। শুধুমাত্র তো সেদিন খোলা পেয়েছিলাম ওই যে ঝাড়ু প্লাস্টিকের যে দোকানগুলো, টুকটাক খোলা থাকে, টুকটাক কিন্তু খোলা ছিল। বেশিরভাগ সব বন্ধ থাকে। তাও সেদিন আমরা খাটফাট সেদিনই কিনেছিলাম। তো প্রচণ্ড টেনশন। বাড়ি যাওয়ার কথা তো মানে আমি ভুলেই গিয়েছিলাম। মানে আমি ভেবেছিলাম আমি জানি না বাড়ি কখনো হয়তো যেতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো এরকমভাবে দিন কাটলো। তারপরে রানাঘাট থাকতে শুরু করলাম। রানাঘাট শহরটাকে আমরা প্রচণ্ড ভালোবাসি দুজনে। তো ওখানে থাকতে থাকতে প্রচণ্ড অসম্ভব মায়া আমাদের ওই শহরটার প্রতি, যেহেতু আমাদের ওখানে নতুন সংসার, কেনাকাটা, বিয়ে কাটলো, ভালোই কাটছিল। তারপরে একটা বিভিন্ন রকম সমস্যা তৈরি হলো। তারপরে আমরা রানাঘাটটাকে ছাড়তে বাধ্য হলাম, যে না, শান্তিটাই সব থেকে বড় কথা, তো আমরা চলে যাই। তারপরে রানাঘাট ছেড়ে আসলাম গোবরডাঙ্গা। তো গোবরডাঙ্গায় এসে ভালোই ছিল, গোবরডাঙ্গা শহরটাকে গোবরডাঙ্গাটাও আস্তে আস্তে ভালোবেসে ফেললাম। তো ওখান থেকে এবার ওর দোকানে যাতায়াত শুরু করলো। ওর একটা ইনকাম হলো। রানাঘাটে থাকাকালীন ওর ইনকাম পুরো বিগ জিরো ছিল, আমার যতটুকু যাচ্ছে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, ফোনের ওই ফুল হয়ে গিয়েছিলো, মেমোরি ফুল হয়ে গিয়েছিলো, তাই কিছু ডিলিট করে দিলাম। তখন তো ইনকাম পুরো জিরো ছিল। আমি যে ইনকাম করতাম তাতেই আমাদের সব কিছু চলতো, সমস্ত কিছু, হাতে একটা পয়সা কিচ্ছু থাকতো না। তো সব কথা বাদ দাও। তারপর গোবরডাঙ্গা এসে যখন ওর দোকানে যাওয়া শুরু করলো, তখন কিন্তু আমার অনেকটা সাপোর্ট হলো আর কি। কারণ ওর দোকান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ, একটা যেহেতু চলতি দোকান, ভালো ইনকাম হয়। তো গোবরডাঙ্গা থাকতেও ঠিকঠাক তাও দোকান করতে পারতো না, তাও যা করতো আমার অনেকটা হেল্প হতো। এবার তারপরে তো আমি প্রেগনেন্ট হলাম। তো প্রেগনেন্ট হওয়ার পরে ওই যে আমি সারাদিন একা থাকতাম প্রথম 3 মাস, জানো যে কত মুড সুইংস, শরীরের পরিবর্তন, আরও কত কিছু সব আছে। তার উপরে আমি বেরিয়ে আসতাম 9টার সময়, আর বাড়ি যেতাম সেই রাত 11টা 11:30। এবার যত গরমের দিন আসছিল তত দোকানে চাপ বাড়ছিল। ওর শীতকালে দোকানটা একটু চাপ কম থাকে, কিন্তু গরমে প্রচুর চাপ থাকে, মানে সারাক্ষণ দোকানে থাকলে ভালো হয়। তো ওরকম গরম যেহেতু পড়ছিল তখন, গরমের শুরু, তাই জন্য চাপটাও প্রচুর বাড়ছিল। এবার তখন ও হচ্ছে সেই সকালে যেত আর বাড়ি আসতো রাত্রিবেলা। আমি সারাটা দিনে একার জন্য আমি না রান্না করতাম, না খেয়েছি, না রান্না করেছি। কোনোদিন হচ্ছে দোকান থেকে চিড়ে, কলা, দই এসব এনে খাচ্ছি, কোনোদিন পাউরুটি খাচ্ছি, কোনোদিন চিপস খাচ্ছি, কোনোদিন ম্যাগি খাচ্ছি, এসব খাচ্ছি। তো ভীষণ সমস্যা হচ্ছিলো। তারপরে আমরা একটা ডিসিশন নিলাম, তাও প্রথমে নিইনি। তোমরা অনেকে বলেছিলে যে তোমরা চেঞ্জ করো,
এই বাড়িটা চেঞ্জ করো, দোকানের কাছাকাছি বাড়ি বানানো। কিন্তু আমরা তখন ভেবেছিলাম না বাবা, এত কষ্ট করে রানাঘাট থেকে এখানে আসলাম, আবার এত চেঞ্জ কিছু না, করবো? আবার চেঞ্জ করব। তারপরে যতদিন গেল তখন আমি বুঝতে পারলাম যে না, আমি পারবো না এইভাবে থাকতে, কারণ আমার শারীরিক না, সমস্যা। তার মধ্যে সব থেকে বেশি তো দেখো, ও যখন প্রেগনেন্ট তখনও পর্যন্ত কিন্তু আমি ভাবিনি যে আমি বাদুড়িয়া বা আরবেলের কাছাকাছি চলে আসবো। সেই দিনই ভাবলাম, যেদিন হচ্ছে একদিন কি হয়, আমি তখন দোকানে আছি, তখন ওরকম বাজে 4:30, না 3টে বাজে। তখন ও হঠাৎ বলছে যে আমি মাইক্রোওভেনে একটা জিনিস গরম করতে গেছি, টোটালি কারেন্ট। হ্যাঁ, ওটা 2 দিন হয়েছে। ওটা প্রথম একদিন হলো। এবার কি করব, আমি বলছি বাবা এই ব্যাপার, আমাকে বেরোতে হবে। এদিকে দোকানেও চাপ, খরিদ্দার সবসময় রানিং, আমার দোকানের সামনে 2-3 জন দাঁড়িয়ে থাকে, তাদের কাজ করে দেবো, তারপর তারা নিয়ে চলে যাবে, বলে আমার দেরি হোক, আমি বসে আছি। তো এটা গেল। এবার তাও তখন গোবরডাঙ্গা থেকে বাদুড়া তাও 40 মিনিট 45 ডিস্টেন্স, তাও তো সঙ্গে সঙ্গে আসা যায় না। 1 ঘন্টার ডিস্টেন্স আছে, কারণ মসলান্দপুরে রেলগেট পড়লে 10 থেকে 15 হ্যাঁ, মিনিট দাঁড়িয়ে হ্যাঁ, থাকতে সেটা হয়, পুরো ঠিক 1 আছে। ঘন্টা। যাই আর হোক, রাস্তা হচ্ছে 26 কিলোমিটার। তাও তো সঙ্গে সঙ্গে আসা যায় না, তাও ওই অত সময় অন্ধ করে থাকতে হয়েছে। আর 26 কিলোমিটার বাইক চালিয়ে আসা আবার যাওয়া, প্রত্যেক দিন একই। এবার তার উপরে বিষয়টা হচ্ছে, আমি সেদিন বললাম আচ্ছা আমি যাচ্ছি, যেতে যেতে আমার সন্ধ্যে 7টা বেজে গেছে, কারণ কিছু কাজ ছিল সেগুলো ছেড়েতেই গেছি। তো সেদিনও ঠিক আছে, ও কিন্তু ওই হালকা হালকা গরম ছিল, কিন্তু অন্ধকারে ছিল। এবার হঠাৎ করে তারপরে একদিন শুনলাম কি, টোটাল আমরা যে বাড়িটায় ভাড়া থাকতাম সেই বাড়িটায় কারেন্ট নেই। কী হয়েছে, কাকিমারা ওই ঘরে ইন্ডাকশান চালিয়েছে, ইন্ডাকশানের কারণে পুরো বাড়ির ফিউজ টিউজ সব উড়ে গেছে। এবার কাকু খুঁজে পাচ্ছে না কোথায় কি সমস্যা, আমাকে ফোন করলো, সেদিন আমাকে দুপুরে চলে আসতে হয়েছে। তারপরে ভাবলাম যে এইভাবে হবে না, কারণ তোমার যদি একটা সমস্যা হয়ে যায়, আমার কিন্তু আস্তে 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 মানে আরও সমস্যা হয়। আমি কাকুকে বললাম, এইগুলো তো তাও একটা ছোটখাটো সমস্যা। এবার আমি বাড়ির কাকুকে বললাম যে কাকু এই সমস্যা, দেখো মারিয়ার যদি এই মুহূর্তে কোনো সমস্যা হয়, আমি হয়তো তোমাকে বলতে পারি, তুমি হেল্প করতে পারো, কিন্তু ওর পাশে দাঁড়ানোর মতো কিন্তু সবার আগে আমাকেই প্রয়োজন। তো আমি চিন্তা ভাবনা করেছি যে আমি আরবালিয়ার পাশাপাশি যাব। তা বলছে হ্যাঁ অনুপম ঠিক আছে, এক জায়গায় চাষ আরেক জায়গায় বাস কখনো হয় না, তুমি যেটা ভেবেছো না, ঠিক কাকুরা আছে। কখনো কিছু বলেনি। হ্যাঁ, তো যাই হোক, এমনকি কাকুরা আসার সময় বলেছে যে যখনই এখানে আসবে আমাদের সাথে দেখা করে যাবে। তো যাই হোক, ওইটাই ডিসিশন নিলাম হ্যাঁ। যে আমরা চলে আসবো। তারপরে এই ঘর বাড়ি খোঁজা এইসব করে অনেক কষ্ট আমরা বাদুড়িয়া ঘরটা ভাড়া পেয়েছি। তোমাদের হয়তো অনেকের বাদুড়িয়ার ঘরটা পছন্দ না, আবার এখন অনেকে পছন্দ করো, কিন্তু আমাদের খুব পছন্দ। কিন্তু দেখো দেখো রাস্তার ধারে ঘর পাওয়া এখন মুখের কথা নয়, আর রাস্তার ধারে ঘর পেতে গেলে কিন্তু অনেক ভাড়া লাগে। আর আমাদের যেহেতু রাস্তার ধারে থাকা অভ্যাস, আমাদের আমাদের সুবিধা হয়, বলতে গেলে আমাদের রাস্তার উপরে থাকে। একদম রাস্তার উপরে। তো আমরা সেই হিসেবে কম টাকার মধ্যে অনেক ভালো ভাড়া পেয়েছি। আমাদের তো এটা নিজের বাড়ি না যে আমরা মানে হাই কোয়ালিটি ঘর নিয়ে থাকবো, তাহলে তো ভাড়াটাও প্রচুর দিতে হবে, এটা অনেকে বুঝতে পারো না। যেমন কোয়ালিটি তেমন দাম। হ্যাঁ, তো এটা তো যাই হোক তোমরা আমাদের জানো। কাছে ওটা একদম ঠিক আছে। তো এই যে বাদুড়িয়ার বাড়িটা, এই বাদুড়িয়ার বাড়িটা আসার পরে তারপরে আমি সত্যি বলতে একদম রিল্যাক্সড হয়ে গেছি আগের থেকে। ও সকালে যায় দোকানে, আবার আমার কাজকর্ম করতে না করতে, রান্না বান্না করতে না করতে দেখি দুপুরে আবার বাড়ি চলে এসেছে। তারপর দুপুরবেলা দুজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি, গল্প গুজব করি, তারপরে আবার ঘুমায়, একটু রেস্ট নেয়, তারপরে বিকেলে চলে যায় দোকানে। আর বিকেল থেকে আমি সন্ধ্যেটুকু আমি একা একা থাকি, আমি ফোন টোন দেখি, চা খাই, কোনোদিন খাই না। এরকম করতে করতে ও আবার রাত 10টার মধ্যে বাড়ি চলে আসে। আর দোকান থেকে বাড়ি আসতে মাত্র 10 মিনিট লাগে। দোকান থেকে যদি 10টায় বেরোয়, বাড়িতে 10টা 10-15 মধ্যে এরকম আস্তে আস্তে আসলে বাড়ি চলে আসে। তো এত সুবিধা হয়েছে। তো এরমভাবেই এই 1 বছরের জার্নিটা চলে, সবটাই তোমাদের সামনে, তোমরা সবই জানো, সবই দেখেছো, নতুন করে বলার কিছু নেই। তাও আজকে যেহেতু যে বিষয়টা নিয়ে কথা বলবো, তার জন্য প্রথম থেকে একবার ঝালিয়ে নিলাম প্রথম থেকে। তাও এর মধ্যে কত কিছু বাদ গেছে, সব কি আর বলা 1 সম্ভব? বছর 1 মাসের ঘটনা কি 10 মিনিটে বলা সম্ভব? সম্ভব না। তাও তো শুধু তোমরা যেগুলো দেখেছো, তাও তার মধ্যে থেকে আমি কিছু মানে অল্প কিছু বললাম। এর মধ্যে তো তোমাদের সামনে আরো অনেক কিছু ঘটেছে। এবার তোমাদের পিছনে যে কত কিছু ঘটেছে সেটা তো মানে কল্পনার বাইরে। আমার যাই হোক, আমরা ওসব বলতে না, চাই না। আমাদের জীবনের সাথে, হ্যাঁ। আমাদের ব্যক্তিগত, পার্সোনাল লাইফে আমাদের ব্যক্তিগত জীবনে কত কিছু হয়েছে, কত দিক দিয়ে কত ঝড় এসেছে, কত কিছু এসেছে, সব মুখ বুঝে সহ্য করেছি। একদিকে এসে সোশ্যাল মিডিয়ার ঝড়, হ্যাঁ, সেই সাথে সাথে একটা ঝড়, ওই ঝড় চলাকালীন কি এসছে, আমাদের পরিবারের দিক থেকে একটু ঝড় এসছে। প্রচুর, তারপরে সেদিক প্রচুর। থেকে ঝড় না আসতে আসতে আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ঝড় এসে প্রচুর টেনশন, মানে মনে করো এই 13 মাসে 26টা টেনশনের উপর দিয়ে আমরা গেছি। একটা শেষ হয় তো আরেকটা শুরু, একটা শেষ না হতে তার একটা শুরু হয়। আর যেই মনে করি এবার বোধহয় একটু রিল্যাক্স হলাম, ও মা একটা বেলাও সময় নেই, তার মধ্যেই আবার আবার ঝামেলা। টেনশন। তো তার মধ্যে আমাদের ফ্যামিলি
প্রবলেম তো ছিলই, তো এই প্রবলেম ফ্যামিলি প্রবলেম আমার মানে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছিল, অতিষ্ঠ। আমি পাগল হয়ে যাচ্ছিলাম যে কবে এইসব মিটবে, আমি আর পারছিলাম না। এবার তোমরা অনেকেই বলবে যে যেমন কাজ করেছো তেমন তো টেনশন ভোগ করতেই হবে, তো ঠিকই বলেছো, তো যাই বলেছো, কিন্তু তা হলেও এত টেনশন ভোগ করাটা তাহলেও বোধহয় কেউ তো আর উচিত সারা জীবন টেনশনে থাকতে চায় না। সবাই যে একটু রিল্যাক্সে থাকতে, ভালোভাবে থাকতে, যে যাদের ভালোবাসে তাদেরকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে, আগলে নিয়ে সবাইকে একসঙ্গে থাকতে সবাই এটা চায়। আমি যেন আমার স্বামীকে ভালোবাসি, ওর সঙ্গে যেমন থাকতে চাই, সেরকম আমি তো আমার পরিবারকেও ভালোবাসি, ওর পরিবার আমার পরিবার, আমি তো চাই সবাই মিলে একসঙ্গে যেন আমরা একসঙ্গে থাকতে পারি, কিন্তু সেটা হচ্ছিল না। উপরন্তু আরও অনেক চাপ টেনশন সৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, ওসব কথা সব তো বলা যায় না। হ্যাঁ, বহুত কিছু। এবার তো ফাইনালি যে বিষয়টা ও বলছি, তো সেটা হচ্ছে যে শুধু একটাই কথা বলবো, মনে হচ্ছে সব ঝড় মিটেছে, জানি না মিটেছে কিনা, উনি উপরে যিনি বসে আছেন তিনি জানেন যে ঝড় মিটেছে কিনা। তবে এটুকু বলবো, প্রাথমিক হয়তো কিছু মিটেছে। তার জন্য প্রথমবার বিয়ের পরে, সেই বিয়ের আগে বেরিয়েছিলাম, আর এই বিয়ের পরে প্রথমবার আমরা আমার বাপের বাড়ি যেতে চলেছি। তো এর আগে হয়তো অনেকে ভেবেছো যে আমি হয়তো আমার বাপের বাড়ি গেছি লুকিয়ে, কিন্তু না, এই রাস্তা দিয়ে গেছি রাত্রিবেলা, এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু এই বাড়িতে কখনো পর্যন্ত ঢুকিনি, কখনো না। আমি ভেবেছিলাম যে যেদিন আমি অন ক্যামেরায় দেখাতে পারবো যে আমি বাড়ি যাচ্ছি, সেই দিনই আমি একমাত্র যাব, তার আগে আমি যাব না লুকিয়ে। তার জন্য আমি এর আগে কখনোই যাইনি, এই প্রথমবার যাব, প্রথমবার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পারবো। কারণ 1 বছর আগে যে বাড়িটার থেকে বেরিয়েছিলাম, সেই বাড়িতে নতুন করে পা দেবো, বেরিয়েছিলাম একা, আর যাব হচ্ছে দুজন না 3 জন। তো এখন 2.5 জন, এরপরে 3 জন হবে। অনেক রকম, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানি না কি হবে বা কি হতে চলেছে, এতদিন কেন যাইনি, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এতদিন কেন যাইনি, হঠাৎ করে কেন যাচ্ছ। অনেক রকম প্রবলেম গো, যেগুলো আমি বলতে পারবো না, এর আগেও কখনো বলতে পারিনি। এর আগে তো এই যে 1 বছরের মধ্যে তোমরা আমাকে কটা ভিডিও বানাতে দেখেছো, যে আমার মা বাবাকে নিয়ে আমি কটা ভিডিও বানিয়েছি। আমার টাইটেল থাম্বনেলে দিয়ে কিন্তু আমি ভিউজ কামাতেই পারতাম, যে আমি অসহায়, আমার মা বাবা মেনে নিচ্ছে না, কেন যাচ্ছি না, এইসব দিয়ে ভিউজ কামাতে পারতাম। কিন্তু এটা যে কতটা মানে কি বলবো, এই সাইটটা যে কতটা একটা জঘন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু আমি ওই যে টাইটেল থাম্বনেল দেবো সেটাও দিতে পারিনি, মানে মুখে উচ্চারণ করা তো দূরের কথা। কিন্তু আমাদেরকে নিয়ে কিন্তু বা তোমার পরিবারকে নিয়ে অনেকেই ভিউজ কামিয়েছে। হ্যাঁ, তো যাই হোক সেসব কথা বাদ দাও, কিন্তু এটাই হচ্ছে কথা। এরকম প্রচুর বাজে সিচুয়েশন, যার জন্য আমি তোমাদের সঙ্গে মুখে কোনো কথা উচ্চারণ করতে পারি। শুধু একটাই কথা এখন বলবো, যে আমি প্রথমবার আমার বাপের বাড়ি যাচ্ছি, আমাদেরকে যেতে বলা হয়েছে, তার জন্যই আমরা যাচ্ছি। আর আগের দিন যে তোমরা কেনাকাটাগুলো দেখেছো, তো আমার ওই বাড়ির জন্যই কেনাকাটা করেছি। তা কার জন্য কি কেনাকাটা করেছি না করেছি সেটা তো যখন যাবো তখন দেখতেই পাবে। তো আমি জানি তোমরা খুব 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 খুশি হবে। কবে প্রত্যেক দিন কমেন্ট আসতো, কাকিমাকে কবে দেখবো, কাকিমাকে কবে দেখবো। তো এবার তোমাদের সেই দিনগুলো শেষ, এবার তোমরা দেখতে পাবে। তার সাথে সাথে আমিও তোমাদেরকে দেখাতে পারবো, আমিও বলতে পারবো। তো আমার এবার এই ভিডিওতে একটা কথা বলি, তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে যে তুমি এক মিথ্যা কথা কেন বলতে, তোমার মার সঙ্গে তোমার সম্পর্ক ছিল। তো দেখো, মার সঙ্গে মেয়ের সম্পর্ক কোনোদিন কিন্তু শেষ হয় না। আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক বিয়ের পরে, তোমরা জানো যে আমার মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, শুনেছো। আমি নিজে মুখে না বললেও অনেকে হয়তো আমার হয়ে অনেকে শুনিয়ে দিয়েছে। আমি যদিও তাদেরকে শোনাতে বলিনি, তাও তারা শুনিয়ে দিয়েছে। যাই হোক, আমার অনেক সমস্যা ছিল, তার জন্য আমি তোমাদের বলিনি। কিন্তু আমার মার সঙ্গে কিন্তু কথা আমি যতবার বলেছি তোমাদের সঙ্গে হয়নি, ততবার কিন্তু আমার মার সঙ্গে তখন কথা আমার ছিল না। এই 1 বছরের মধ্যে বহুবার বহুভাবে বন্ধ হয়ে গেছে, বিভিন্ন রকমের টানাপোড়েন চলেছে। কখনো কথা হয়েছে, তো কখনো রাগারাগি, প্রচন্ড রাগারাগি হয়েছে, অশান্তি হয়েছে। তারপরে হচ্ছে যা টুকটাক লুকিয়ে কথা হতো মাঝে মাঝে সেটাও বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণের জন্য। তো যাই হোক, সেই সব কারণ আমি এখন আর বলতে চাইছি না, কারণ অনেক কারণ রয়েছে। শুধু এখন একটাই কথা বলবো, যে এই প্রথমবার আমি আমার বাড়ি যেতে চলেছি, আমাদেরকে যেতে বলেছে, আমাদের দুজনকে যেতে বলেছে, তাই আমরা দুজন একসঙ্গে যাব। তো এটাই হচ্ছে এখন সব কথার শেষ কথা। তো ভিডিওতে এরপরে কন্টিনিউ আসতেই থাকবে, একের পর এক। তোমরা তোমাদের মধু আন্টিকে দেখবে, আরো অনেকেই আছে, অনেকেই রাজ, বিট্টু, কৌশিক, রাজবিট্টুকে যদিও তোমরা দেখেছো, আরো অনেকে আছে।
আর সেই পুরনো বাড়িটা দেখতে পাবে, সেই পুরনো চায়ের টেবিল, সব কিছু পুরনো। আর তার থেকে বড় কথা, এই যে তোমরা কন্টিনিউ এবার দেখতে থাকবে, তো কী করতে হবে, তার জন্য সাবস্ক্রাইব না করে থাকলে নোটিফিকেশন যাবে কী করে তোমাদের কাছে বলো? তোমরা অনেকে সাবস্ক্রাইব করো না, বারবার এসে চ্যানেলে শুধু দেখো ভিডিও দিল। তো তার জন্য সাবস্ক্রাইব যদি করে রাখো তাহলে কিন্তু অবশ্যই সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো সে তো যাই হোক, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই কিছুদিন আগে বলছিলাম না যে কাজের লোক রাখবো না, তো তখন অনেকে তোমরা বুঝতে পেরেছিলে, কিন্তু তারপরেও আবার প্রচণ্ড ঝামেলা সৃষ্টি হয়েছিল আমাদের। কিন্তু তখনই যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও আবার অনেক বড় ঝড় এসেছিলো। তো সব কিছু মিটে আমি হয়েছিলাম হয়তো সব আশা শেষ, তোমাদের বলে দিয়েছিলাম সব আশা শেষ। তো তারপরে আবার হচ্ছে আশার আলো জ্বলেছে, তারপরে আবার সব কিছু মিটে গেছে এখন আপাতত। তো এটাই হচ্ছে কথা। তখনই যেতে চেয়েছিলাম কিন্তু তখন আর যাওয়া হয়নি, আর অশান্তির কারণে আবার চাপা পড়ে গিয়েছিল। তারপর আবার এই যাওয়ার কথা। এবার যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ আমি ভাবছিলাম বলবোই না, তারপরে ভাবলাম যে তোমাদের জানাই, তাই তোমাদের জানালাম যে আমরা কিন্তু যেতে চলেছি। ঠিক আছে, পরের ভিডিওতেই হয়তো তোমরা সেটা দেখতে পাবে। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তোমাদের কেমন লাগলো জানিও, তোমরা কতটা খুশি আমি জানি, তোমরা খুব খুশি, খুব খুব খুশি হবে তোমরা। চলো, টাটা। সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর সুন্দর ব্লগ নিতে। তোমরা সবাইকে টাটা, বাই বাই।